আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঘুম থেকে উঠলাম, উঠে কিছুক্ষণ করে ঘোরাঘুরি করলাম, চা খাইলাম। পর আবার জিতু মেসেজ দিল ওর সাথে একটু কলেজে যাওয়ার জন্য, ওর কিছু কাজ আছে। তো এরপর জিতু বলতেছে যে বাইকটা নিয়ে আসার জন্য। আমি বললাম যে বাইকের তেল নাই। পরে বললাম যে তুই কিছু দে, আমি কিছু দিব টাকা, ওইটা দিয়ে তেল তুল নিব। পরেও রাজি হইলো এ অফারে। তারপরেও বৈজালি গেট চলে আসলো, আমি চলে আসলাম হচ্ছে যে বৈজালি গেটে। তারপর ওরে নিলাম, ওরে নিয়ে ডাইরেক্ট কলেজে গেলাম। তো এখানে একটা ফর্ম ফিল আপের ব্যাপারে আসছে, তো এখানে গিয়ে কথাবার্তি বললো অফিসে। তারপর এখান থেকে আবার চারতলা যাইতে বললো, এখানে গিয়েও কথাবার্তি বললো। এরপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম হচ্ছে যে বাড়িতে। আমি আমার বাসায় চলে গেলাম, ওর বাসায় চলে গেল। তো ঘরে বসেছিলাম কিছুক্ষণ। আজকে আবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। আজকে মূলত যাব হচ্ছে যে আমার কাজিনের কালামনির বাসায়। ওইখানে হচ্ছে যে পাহাড়টার আছে, আর ওদের এদিকে একটু গ্রাম সাইড, তো অনেক ভালোই লাগে। ওই জায়গায় লাস্ট গেছিলাম মেবি 2024 সালে একবার সকালে খেজুরের রস আনার জন্য। এরপর আর যাওয়া হয়নি। 2024 কি 25-এ গেছে আমার শিওর মনে নেই, কিন্তু 1-1.5 বছর থেকে বেশি হচ্ছে। তো জিতুর সাথে জিতুর কাজ কাম করে আসার পর আমি ঘরে আসলাম। ঘরে এসে লাঞ্চ টাঞ্চ করলাম, একটু বসে শুয়েছিলাম। তো তুকার হাতে মেসেজ দিচ্ছিল, আমি আমার কাজিনদের মেসেজ দিছি। তো আমাদের সাথে এখানে আমার কাজিনের একটা মামা যাবে, ওনারও একটা বাইক আছে গ্ল্যামার। তো আমার কাজিন বলতেছে যে আমার কাজিন আরেকটা শো যাবে, ওরে নিয়ে তুকার হাতের ওইখানে চলে যাইতে। তো আমি আমার কাজিনের বাইক নিয়ে আমি আর আমার কাজিন আরেকটা ওইটা তুকার হাতের ওইখানে চলে গেলাম। এরপর ওরা আসলে এখানে, তারপর তুকার হাত সহ আমরা 5 জন মিলে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। তো আমরা প্রথমে আমার কাজিনের কালামনির বাসায় গেলাম, ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। তারপর নাস্তা পানি করলাম, নাস্তা পানি করে ওইখান থেকে বের হয়ে গেলাম। তো আমরা মূলত যাব হচ্ছে যে এখানে আমার মামা একটা চাষবাস করে, ওইখানে যাব, ওইখানে দেখবো। তো উনি কোথায় চাষবাস করে এটা আমরা শিওর ভাবে জানি না, কারণ এখানে আমরা আসছিলাম অনেক আগে একবার, তো আমাদের ধারণা নাই। তারপরও আমরা রোড ধরে বের হয়ে গেলাম। তো আমরা রোড ধরে যাচ্ছি, তো যাচ্ছি, রোড শেষ হওয়ার নাম নিঃশ্বাস নেই। আর রোডের অবস্থা ছিল একদমই খারাপ, একদমই খারাপ বলতে একদমই খারাপ। এখানে অনেক বেশি বালু ছিল, বালুর মধ্যে গাড়ি চালাইতে খুব বেশি কষ্ট হচ্ছিল, লাগতেছে পড়ে যাবে কয়েকবার তো পড়েই যেতাম। আমার কাজিন একটা তো অলরেডি একবার পড়ে গেছে, কিন্তু পা দিয়ে গাড়ি ধরে ফেলছে। তো আমরা যাইতে যাইতে অনেক দূরেই চলে গিয়েছিলাম। তো ওইখানে গিয়ে আমরা আর বুঝতেছিলাম না যে কই যাব। তারপর মানুষ একটা থেকে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম কামার আছে, ওইটা কই? তো ওনারা বললো ব্যাগে যাইতে। পরে আসার সময় দেখি যে মামাটা রোডের উপর দাঁড়ায় আছে আমাদের জন্য। তো আমাদেরকে বলতেছে আমরা ওইদিকে কেন চলে গেছি। তো আমরা যাওয়ার সময় নাকি উনি ডাক দিয়েছিল, কিন্তু আমরা শুনি নাই। পরে ওনার কামার একটু নামলাম, একটু দেখে আবার উঠে গেলাম গাড়িতে, কারণ লেট হয়ে যাচ্ছিল। এরপর আসার সময় সন্ধ্যাও হয়ে গেছিল, রোডটা ভালো করে দেখা যাচ্ছিল না, যদিও বা তখন ক্লিপ নেই নাই। আর আমার গাড়ি যেটা চালাচ্ছিলাম গ্ল্যামার, ওইটার লাইটটাও ছিল একদম কম, যার কারণে আমার চালাইতে একটু কষ্ট হচ্ছিল। তারপরও আস্তে আস্তে করে চলে আসলাম। এরপর আবার কালামনির বাসায় গেলাম, ওইখানে গিয়ে আবার একটু বসলাম, পেঁপে টেপে খাইলাম। তারপর বের হয়ে গেলাম। আসার সময় আবার তুকায় হাতলে ওদের ওইখানে নামাই দিলাম। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।